আচ্ছা, এখানে বলা হচ্ছে একটা পেশেন্টের আয়এনআর আমরা ইভ্যালুয়েট করে দেখলাম 7.5 on recipient at the lab. Apparently, the patient is taking 5 milligram of warfarin per day and has been for some years. সে বিগত কয়েক বছর ধরে 5 মিলিগ্রাম ওয়ারফারিন পায়, বাট রিসেন্টলি তার আয়এনআরটা 7.5 হয়ে গেছে। আসলে আমরা বেশ কিছু কন্ডিশনে ওয়ারফারিন আসলে প্রোভাইড করি পেশেন্টকে, এবং ওয়ারফারিন যেহেতু একটা অ্যান্টিকোয়াগুল্যান্ট, এখানে আমাদের আসলে ব্লিডিং রিস্ক থেকে থাকে। সো এই ব্লিডিং রিস্কটাকে আমরা আসলে ইভ্যালুয়েট করি, এবং সেটা ইভ্যালুয়েশনের সিস্টেম হচ্ছে আয়এনআর চেক করা। আমাদের এক এক কন্ডিশনে আয়এনআরের এক এক টার্গেট থাকে। যেমন কোনো পেশেন্টের সাপোজ অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট হয়েছে, সাধারণত মেটালিক অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট বা মেটালিক মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট, এই কেসগুলোতে আমরা আসলে ওয়ারফারিন দিয়ে থাকি। বা কোনো একটা পেশেন্টের সাপোজ এএফ আছে প্লাস মনে করি যে মাইট্রাল স্টেনোসিস আছে, এই ধরনের পেশেন্টকেও আমরা আসলে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে যেন স্ট্রোক প্রিভেনশনের জন্য আসলে ওয়ারফারিন দিই। সো এরকম বেশ কিছু রিজন আসলে ওয়ারফারিন দেওয়া হয়, কিন্তু সেখানে ওয়ারফারিন দিলেও আমাদের একটা টার্গেট আয়এনআর থাকে। মোস্ট অফ দ্য টাইমস আমাদের টার্গেট আয়এনআর 2.5 থেকে 3.5 এর মধ্যে থাকে, বা 3 এর মধ্যে থাকে সাধারণত। আমাদের বেসিক টার্গেটটা আসলে এরকমই থাকে, আয়এনআর টার্গেট 2.5 থেকে 3 এর মধ্যে থাকে। তো যদি আয়এনআর আসলে বেড়ে যায়, সেইখানে ব্লিডিং রিস্ক বেশি থাকে, এবং সেইখানে আমাদেরকে আসলে মেজার নিতে হয়। সো এখন কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং co-medication is most likely used to be the problem? সো প্রশ্ন হচ্ছে তাহলে কোন co-medication is most likely to be the problem? তাহলে আমাদের এখানে একটা বিষয় হচ্ছে ড্রাগ টু ড্রাগ ইন্টারাকশন থেকে আসলে কোশ্চেনটা করা হচ্ছে, যে কোন একটা ড্রাগ আমি ইউজ করছি, সেই ড্রাগটা ওয়ারফারিনের মেটাবলিজমকে আসলে কমায় দিছে, অর্থাৎ এনজাইম ইনহিবিটর অ্যাড করা হয়েছে, যেই কারণে মেটাবলিজম কমে যাওয়ার কারণে এখন ওয়ারফারিনের কনসেন্ট্রেশন ব্লাডে বেড়ে গেছে, এবং সেইখান থেকে আয়রনটা বেশি হয়ে গেছে। সো কোশ্চেন হচ্ছে কোন ড্রাগের জন্য এটা হয়েছে। তার মানে আমাকে এটা জানতে হবে কোন ড্রাগ আসলে এনজাইম ইনডিউসার, কোন ড্রাগ এখানে এনজাইম ইনহিবিটর। সো আমরা এক এক করে অপশনগুলো দেখি। যেমন এখানে একটা দেওয়া আছে অ্যালোপুরিনল এনজাইম ইনহিবিটর, এটা এনজাইম ইনহিবিটর। বাকি অপশনগুলো আমরা একটু দেখি। কার্বামাজাপাইন, এটা এনজাইম ইনডিউসার। মোডাফিনিল, এটাও এনজাইম ইনডিউসার। রিফাম্পিসিন, এটাও এনজাইম ইনডিউসার। সেন্ট জনস ওর্ট, এটাও এনজাইম ইনডিউসার। এখানে একমাত্র এনজাইম ইনহিবিটর হচ্ছে অ্যালোপুরিনল। তাহলে কারেক্ট আনসার আসলে অ্যালোপুরিনলই হবে, যে এটা আসলে এনজাইম ইনহিবিটর। সো এটা আসলে ওয়ারফারিনের মেটাবলিজমকে কমাই দিছে, এবং মেটাবলিজম কমাই দেওয়ার কারণে ব্লাডে ওয়ারফারিনের কনসেন্ট্রেশন বেড়ে গিয়ে আয়রনটা বেশি হয়ে গেছে। সো এই ধরনের কেসে আমাদের যেটা করা উচিত, যদি পেশেন্টের ব্লিডিং না হয়, আমরা আসলে ওয়ারফারিনের ডোজটাকে বন্ধ করে যখন আয়এনআর 5-এর নিচে নেমে আসবে, তখন আমরা ড্রাগটা শুরু করব। এবং ডেফিনেটলি এখানে আরেকটা কাজও করতে হবে, সেটা হচ্ছে যেই ড্রাগের কারণে প্রবলেমটা হচ্ছে, সেই ড্রাগটাকে চেঞ্জ করে দেওয়া, বা সেইখানে ওই অনুযায়ী একটা অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট নেওয়া।